আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ মজার অনন্য আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আরও একটি কমন মিস্টেকস ইন ইংলিশ, ডিসকভার ভার্সাস ইনভেন্ট। ডিসকভার এবং ইনভেন্ট দুইটি শব্দেরই অর্থ আবিষ্কার করা। এখন আবিষ্কারের ক্ষেত্রে বেশ কিছু ভ্যারিয়েশন, ভিন্নতা রয়েছে, সেগুলো নিয়েই মূলত দ্বন্দ্ব তৈরি হয়। লেটস সি। এই টেস্টের রাইট আনসারটা কী হতে পারে? ফার্স্টে আগে নিজে ট্রাই করো। দ্য রিসার্চার্স হোপ টু ... আ কিওর ফর দ্য ডিজিজ। ফিলিং ইন দ্য গ্যাপে কি ডিসকভার হবে নাকি ইনভেন্ট হবে? আগে নিজেরা ট্রাই করো আর সবশেষে আমার আনসারের সঙ্গে আনসারটা মিলিয়ে নিও। তো চলো এবার একটু ব্যাখ্যাগুলো দেখে নিই। আচ্ছা, ডিসকভার হলো নতুন কিছু খুঁজে বের করা যা আগ থেকে বিদ্যমান ছিল কিন্তু তা অজানা ছিল। অর্থাৎ ডিসকভার হচ্ছে সেই জিনিসগুলো, সেই বিষয়গুলো যেগুলোর অস্তিত্ব আগেই ছিল কিন্তু সেগুলোকে ইন্ট্রোডিউস করা বা পরিচয় করানো হয়নি, কেউ সেগুলোকে সম্মুখে তুলে ধরেনি। ডিসকভার অস্তিত্ব ছিল কিন্তু সেটা ছিল অজানা। অন্যদিকে ইনভেন্ট হলো সম্পূর্ণ নতুন কিছু তৈরি করা, একেবারেই নতুন, যা আগে কখনো ছিল না। আরেকটি ইনফরমেশন হচ্ছে ডিসকভার সাধারণত প্রাকৃতিক বস্তুগুলো বা ঘটনা খুঁজে বের করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। আর ইনভেন্ট যেটা মানেও আবিষ্কার, সাধারণত নতুন প্রযুক্তি বা পদ্ধতি তৈরি করা বোঝায়। ওকে, এটা হচ্ছে মূলত মৌলিক কথা। ডিসকভার এবং ইনভেন্ট উভয়ই হচ্ছে ভার্ব। এবার এক্সাম্পলসের মাধ্যমে আমরা আরেকটু ক্লিয়ার হতে পারি। ফার্স্ট এক্সাম্পলটা দেখো সবাই। দ্য সায়েন্টিস্টস ডিসকভার্ড আ নিউ স্পেসিস অফ বার্ড ইন দ্য আমাজন ফরেস্ট। বিজ্ঞানীরা আমাজন রেইন ফরেস্টে একটি নতুন প্রজাতির পাখি আবিষ্কার করেছিল। তো প্রশ্ন হলো, পাখিটা কিন্তু আগের থেকেই ছিল, সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন, আগ থেকেই পাখি ছিল, কিন্তু এই পাখিকে একটা নাম দেওয়া বা পাখিটাকে একটা প্রজাতির অন্তর্ভুক্ত করাটা কিন্তু হয়ে উঠেছিল না। সো পাখিটা বিদ্যমান ছিল, বাট সেই পাখিটার নাম ছিল অজানা। যে কথাটি বলা হয়েছে, বিদ্যমান থাকবে কিন্তু সেটা ছিল অজানা, সেই অজানা জিনিসটাকে প্রকাশ্যে নিয়ে আসা, এটি হচ্ছে ডিসকভার। ওকে, সো ডিসকভারের ক্ষেত্রে এই বিশেষ করে বায়োলজিক্যাল ফ্যাক্টগুলো অথবা ন্যাচারাল যে বিষয়গুলো, ন্যাচারাল এলিমেন্টগুলো, এগুলো বেশি প্রাধান্য পায়। প্রক্ষান্তরে আরেকটি বাক্য দেখো, আলেকজান্ডার গ্রাহাম বেল ইনভেন্টেড দ্য টেলিফোন। অর্থাৎ আলেকজান্ডার গ্রাহাম বেল নামক একজন বিজ্ঞানী টেলিফোন আবিষ্কার করেছিলেন। তো টেলিফোনের কোনো অস্তিত্বই ছিল না, উনি বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট দিয়ে, বিভিন্ন রকম ডাইস ফর্মা দিয়ে উনি নতুন একটা ফরম্যাট তৈরি করলেন এবং নতুন একটা প্রযুক্তি। সো যখন এরকম প্রযুক্তিগত বিষয় হবে যার অস্তিত্ব কোনো সময় ছিল না, নতুন করে, এবং সেটাই হচ্ছে ইনভেন্ট। তাহলে একইভাবে টেলিফোন সেটা নতুন সৃষ্টি, টেলিফোনের আরেকটি আধুনিক সংস্করণ সেটি হচ্ছে ওয়্যারলেস ফোন, বাটন ফোন, এবং তারপরে স্মার্টফোন, এই সবগুলোই হচ্ছে নতুন সৃষ্টি। সো নতুন সৃষ্টি, নতুন প্রযুক্তি মানেই হচ্ছে সেটি ইনভেন্ট। ক্লিয়ার? সো আশা করি বুঝেছ, যার অস্তিত্ব আগে ছিল কিন্তু পরিচয় ছিল না, দিস ইজ কল্ড ডিসকভার্ড। আর যার অস্তিত্বই ছিল না, নতুন করে সৃষ্টি করে মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, সেটি হচ্ছে ইনভেন্ট। ওকে, সো ফার্স্টে যে কোয়েশ্চেনটা দেওয়া ছিল, বিজ্ঞানীরা আশাবাদী যে এই রোগের প্রতিষেধক আবিষ্কারের ব্যাপারে। তো রোগের এই প্রতিষেধক আগে ছিল না, নতুন করে তারা গবেষণা করে তৈরি করছে। দ্যাট মিনস একেবারেই নতুন, তার অস্তিত্বই ছিল না। ইটস কল ইনভেনশন। সো রাইট উত্তর হচ্ছে ইনভেন্ট। সো তোমরা যারা সঠিক আনসার দিতে পেরেছো, তোমাদের সবাইকে অভিনন্দন। এমনই মজার তথ্য পেতে যুক্ত থাকো ইংলিশ মজার সাথে। ইনশাআল্লাহ কথা হচ্ছে পরবর্তী এপিসোডে, পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।